ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন দেহ রক্ষা করেছেন। ঠিক সেই সময় অযোধ্যা থেকে এক বৃদ্ধ সাধু তার দর্শনের আকুল বাসনা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে কলকাতায় এলেন। তিনি জানতেন না যার দর্শনের জন্য এত কষ্ট তিনি ইতিমধ্যেই লীলা সম্বরণ করেছেন। দক্ষিণেশ্বরে পৌঁছে যখন শুনলেন ঠাকুর আর নেই, তখন তার হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল। কান্নায় ভেঙে পড়ে তিনি ভাবলেন, যার জন্য এত দূর এলাম তাকেই যদি না পাই তবে এই জীবনেরই বা মূল্য কি? শোকাহত সেই সাধু বাগানের এক কোণে ধুনি জ্বালিয়ে বসে রইলেন, অন্ন জল ত্যাগ করলেন। টানা 2-3 দিন তিনি কিছুই খেলেন না, শুধু কেঁদেই চললেন। ভক্তরা অনেক অনুরোধ করলেন, কিন্তু তিনি দৃঢ়, ঠাকুরের দর্শন না পেলে কিছুই খাবো না। তৃতীয় দিনের গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। বকুলতলার গঙ্গার ঘাটে বসে তিনি অশ্রু বিসর্জন দিচ্ছেন। হঠাৎ অন্ধকারের মধ্যে এক অপূর্ব দৃশ্য। ঠাকুর তার সামনে এসে দাঁড়ালেন, হাতে একটি বাটি। সেই বাটি থেকে ভেসে আসছে সুগন্ধি পায়েসের গন্ধ। স্নেহভরা কণ্ঠে তিনি বললেন, তুমি কতদিন খাওনি গো, এই নাও, এই পায়েসটুকু খেয়ে নাও। সাধু কিছু বোঝার আগেই ঠাকুর নিজ হাতে তাকে পায়েস খাইয়ে দিলেন। তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। পরদিন ভক্তরা এসে দেখলেন সাধুর মুখে এক গভীর শান্তি। তিনি কৃতজ্ঞতায় ভরে বললেন, ঠাকুর নিজে এসে আমাকে পায়েস খাইয়ে গেছেন। সেই দিন তিনি উপলব্ধি করলেন ঠাকুর দেহে না থাকলেও ভক্তের ডাকে তিনি সর্বদা সাড়া দেন।